আগামী 22 জানুয়ারি সিলেট আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে 21 তারিখ এসেই হযরত শাহজালাল এবং হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন। এরপরেই চলে যাবেন সার্কিট হাউসে। সেখানে কিছু সময় রেস্ট নেওয়ার পর চলে যাবেন নিজ শ্বশুর বাড়িতে বিরামপুরে। সেখানে রাত্রির খাবার শেষে আবারও চলে আসবেন সার্কিট হাউসে। পরবর্তীতে সকাল 10টার সময় মাঠে যে স্টেজ করা হচ্ছে সেখানেই তিনি সমাপনী বক্তব্য রাখবেন এবং সিলেটের যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী যারা বিএনপি থেকে মনোনীত রয়েছেন তাদেরকে জনগণের সামনে এবং ভোটারদের সামনে পরিচয় করে দেবেন। সেই বক্তব্য শোনার জন্য ইতিমধ্যেই সিলেট জেলা এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এবং আপামর জনতা এই মুহূর্তে সিলেটেই অবস্থান করছেন। আমি যদি সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠের চিত্রটা দেখাই, আমার পিছনে একটি স্টেজ তৈরি হচ্ছে এবং মাঠে বিভিন্ন জায়গায় প্যান্ডেল তৈরি হচ্ছে। এই প্যান্ডেলগুলোতে 21 তারিখ রাতেই বিভিন্ন সংগঠনের দায়িত্বে নিয়ে যাবেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ সব নেতাকর্মীরাই এই মাঠে অবস্থান নেবেন। আপনারা জানেন যে 2022 সালে তারুণ্যের সমাবেশ হয়েছিল নভেম্বরে, সেখানেই কিন্তু এই মাঠ থেকেই করা হয়েছিল। সেই সময়ে কিন্তু এখানে পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ ছিল নেতাকর্মীদের। তারেক রহমান সিলেটে আসছেন, তাকে উদ্দেশ্য করেই এই সিলেটের যে আলিয়া মাদ্রাসা মাঠ রয়েছে এখানে কিন্তু জায়গা হবে না। সেদিন সারা সিলেট শহরে কিন্তু জামের সৃষ্টি হবে এবং প্রত্যেকটি রাস্তা এবং গলিতে গলিতে আপামর জনতারা অবস্থান নেবেন। এই মাঠ পরিদর্শনে এসেছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়েম চৌধুরী। তিনি কিন্তু মাঠ পরিদর্শন করে গিয়েছেন এবং মাঠের যে শারীরিক অবস্থা রয়েছে সেটি কিন্তু পর্যবেক্ষণ করেছেন। সিলেট জেলা এবং মহানগর বিএনপি কঠোরভাবে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু কিছুক্ষণ পর এই মাঠ পরিদর্শনে আসছেন এবং ডগ স্কোয়াড দিয়েও কিন্তু এই মাঠ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যেহেতু উনি 21 তারিখে চলে আসবেন, 22 তারিখে প্রোগ্রাম, সেটাকে নিয়েই কিন্তু সিলেট জেলা এবং মহানগর বিএনপি এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জোরালোভাবেই কাজ করছেন। তো আমরা বিশ্বাস করি এবারও আমাদের চেয়ারম্যান সাহেব আসলে হয়তো এই মাঠ সংকুলন হবে না। পুরো নগর জুড়ে একটা হই হই রব যেভাবে উঠছে সেভাবেই উপস্থিতিও তাই হবে। সুতরাং এই মাঠ যেমনিভাবে একটি বিভিন্ন আন্দোলন সংগ্রাম নির্বাচনের ইতিহাস ধারণ করে আছে, ঠিক অনুরূপভাবে আমি মনে করি আমাদের নেতার আগমনটাও একটি ইতিহাস। ওনার রাজনৈতিক জীবনে এই আলিয়া মাদ্রাসার ময়দানে এই সমাবেশটি বারবার ঘুরে আসবে যে উনি চেয়ারম্যান হওয়ার পরে প্রথম সমাবেশ কোথায় করেছিলেন, লোক সমাগম কেমন হয়েছিল, এইগুলো ইতিহাসের অংশ হবে। তো সুতরাং আমরা সিলেটবাসী সেই ইতিহাসের অংশ হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনি যা কথা বলছেন নগর জুড়ে মানুষ উচ্ছ্বাস থাকবে, এইটা তো স্বাভাবিক। কোনো মাঠে তো আর সংকুলন হবে না, এটা তো হতেই পারে।